শুরুতে জানিয়ে দেব, ইসরায়েলে হিজবুল্লাহর নতুন অভিযান বাড়ছে, দুই পক্ষের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা। জানিয়ে দেব, রয়টার্স হচ্ছে বিশ্বের সবচেয়ে মিথ্যাবাদী বার্তা সংস্থা, বলছে ইলন মাস্ক। এদিকে ইসরায়েল এবার বিপর্যয়কর জবাব পাবে, কঠোর হুঁশিয়ারি ইরানের। জানিয়ে দেব, ভারতে মহড়ার সময় মর্টার ফেটে আহত ৩ বিএসএফ জওয়ান। সর্বশেষ জানিয়ে দেব, মিথ্যাচার ও সন্ত্রাস অবৈধ রাষ্ট্র ইসরায়েলের জন্মগত স্বভাব, গাজা যুদ্ধ নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের ৭টি মিথ্যাচার। ইসরায়েলে হিজবুল্লাহর নতুন অভিযান বাড়ছে, দুই পক্ষের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা। লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের পর উভয় পক্ষের মধ্যে পূর্ণমাত্রায় যুদ্ধের আশঙ্কার মধ্যেই ইসরায়েল ও প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বৃহস্পতিবার বলছে, তারা গাজায় ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং দক্ষিণ লেবাননে দখলদার ইসরায়েল সরকারের হামলার প্রতিক্রিয়ায় নতুন অভিযান চালিয়েছে। হিজবুল্লাহ বলছে যে তারা কামানের গোলা দিয়ে ইসরায়েলের আল মালকিয়া সামরিক অবস্থানকে লক্ষ্য করে সরাসরি আঘাত হেনেছে। হিজবুল্লাহর কাতিউশা রকেটগুলো হারমন ব্রিগেড ৮১০-এর কমান্ড হেডকোয়ার্টারে মা আলেহ গোলানি সামরিক ঘাঁটির পাশাপাশি সামোরা এবং মেটাদ ঘাঁটিতে আঘাত হেনেছে। ইয়াবা ব্যারাকে ইসরায়েলের পশ্চিম ব্রিগেডের কমান্ডার হেডকোয়ার্টার রকেট দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। প্রতিরোধ সংগঠনগুলো বলছে যে তারা বৃহস্পতিবার অধিকৃত গোলান মালভূমির গ্যালিলিতে এবং অধিকৃত কাফার চৌবা পাহাড়ে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ১৭টি হামলা চালিয়েছে। উত্তর ইসরায়েলের হিজবুল্লাহর একটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত এবং আরও অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করছে। লেবাননে ইসরায়েল তার বিমান হামলায় হিজবুল্লাহর কয়েক ডজন রকেট লঞ্চার প্যাড সহ অন্যান্য অবকাঠামোতে আঘাত হানার দাবি করার পর নতুন করে এই অভিযান শুরু হলো। লেবানন জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী হামলায় অন্তত ৩০ জন শহীদ এবং ৩,০০০-এরও বেশি মানুষ আহত হওয়ার পর হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। অবশ্য গাজার উপর ইহুদিবাদী ইসরায়েল স্থল আগ্রাসন শুরু করার পর থেকে লেবাননে হিজবুল্লাহ যোদ্ধারা নিয়মিতভাবে ইসরায়েলের ভেতরে হামলা চালিয়ে আসছে। তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেছে, ইসরায়েল আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হিজবুল্লাহ তাদের হামলা অব্যাহত রাখবে। এদিকে রয়টার্স হচ্ছে বিশ্বের সবচেয়ে মিথ্যাবাদী বার্তা সংস্থা, বলছে ইলন মাস্ক। বিশ্বের শীর্ষ ধনকুবের এবং উদ্যোক্তা ইলন মাস্ক বলেছেন, রয়টার্স হচ্ছে বিশ্বের সবচেয়ে মিথ্যাবাদী বার্তা সংস্থা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এবং সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন। ইলন মাস্ক আরও বলেছেন, মূলধারার গণমাধ্যমগুলো শ্বাস প্রশ্বাসে গ্রহণ করার মতো অতি সহজেই পাঠক ও দর্শকদের মধ্যে মিথ্যা তথ্য দেয়। এগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা রয়টার্সের। এর আগে তিনি মত প্রকাশের স্বাধীনতায় মার্কিন সরকারের মারাত্মক হস্তক্ষেপের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, মার্কিন সরকারের সেন্সরশিপ আরোপ সম্পর্কে মার্কিন নাগরিকদের ন্যূনতম ধারণাও নেই। ইসরায়েল এবার বিপর্যয়কর জবাব পাবে, কঠোর হুঁশিয়ারি ইরানের। লেবাননে পেজার ও ওয়াকিটকি দিয়ে ইসরায়েলের যে হামলা চালিয়েছে সেটি বিপর্যয়কর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসারুল্লাহর কাছে চিঠি পাঠান তিনি। এতে বিপ্লবী গার্ডের কমান্ডার জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিরোধ বাহিনীর কাছ থেকে খুব শিগগিরই কঠোর জবাব পাবে ইসরায়েল। চিঠিতে হোসেইন সালামি বলছেন, পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটিয়ে লেবাননের নারী, পুরুষ ও শিশুদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল এবং এতে নতুন কিছু ইসরায়েল পাবে না। তিনি আরও বলেছেন, এই সন্ত্রাসী হামলায় নিঃসন্দেহে ইহুদিবাদী সরকারের কাজ, যারা হতাশ ও ধারাবাহিক ব্যর্থতার এটি করেছে। এদিকে ভারতের মহড়ার সময় মর্টার ফেটে আহত ৩ জন বিএসএফ নওজোয়ান। ভারতের রাজস্থানে ফিল্ড ওয়ারিং রেঞ্জে দুর্ঘটনা ঘটেছে। বিএসএফ এর মহড়ার সময় একটি মর্টার ফেটে ৩ জন জওয়ান আহত হয়েছেন। তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। বিএসএফ সূত্র জানিয়েছে, আহত ৩ নওজোয়ান পোখরান হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তারা হলেন উদয়, সুবিমল এবং অভিষেক। বিএসএফ এর কমান্ডিং অফিসার রণবীর সিং এবং এই দুর্ঘটনার খবর পেয়েই আহতদের দেখতে হাসপাতালে যান। জানা গিয়েছে, ৩ জনের মধ্যে উদয় ও অভিষেকের অবস্থা আশঙ্কাজনক। সুবিমলের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে সূত্র জানিয়েছে। তবে আরও ভালো চিকিৎসার জন্য আহত জওয়ানদের যোধপুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিএসএফ সূত্রে এই খবর জানিয়েছে।
তিন জওয়ানই যোধপুরে প্রশিক্ষণ নিচ্ছিলেন। শুক্রবার দুপুরে ফায়ারিং রেঞ্জে মহড়া চলছিল। সেই সময় 51 মিলিমিটারের একটি মর্টার ফেটে যায় ফিল্ড ওয়ারিং রেঞ্জে। এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। এদিকে মিথ্যাচার ও সন্ত্রাস, অবৈধ রাষ্ট্র ইসরায়েলের জন্মগত স্বভাব, গাজা যুদ্ধ নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের 7টি মিথ্যাচার প্রকাশ। ইহুদিবাদী ইসরায়েল সাম্প্রতিক মাসগুলোতে ব্যাপক মিথ্যাচারের মাধ্যমে তার গাজা আগ্রাসনের কাল্পনিক সাফল্য পাওয়ার চেষ্টা করছে এবং এই উপত্যকায় নিজের বর্বরতার ন্যায্যতা প্রমাণ করার চেষ্টা করছে। যদিও এখন পর্যন্ত এসব চেষ্টা বরাবরই ব্যর্থ হয়েছে এবং বিশ্ববাসীর সামনে বিষয়গুলো হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে। ইহুদিবাদীদের প্রথম মিথ্যাচার ছিল এই যে ফিলিস্তিনি ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস এবং গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আল আকসা তুফান অভিযান শুরু করে। ইহুদিবাদী বাহিনী এমন সময় এমন দাবি করছে যখন তারা হামাসের 7ই অক্টোবর অভিযানের আগে বহুবার গাজায় আগ্রাসন চালিয়েছে এবং জর্দান নদীর পশ্চিম তীরে 230 জনেরও বেশি ফিলিস্তিনিকে শহীদ করছেন। প্রকৃতপক্ষে আল আকসা তুফান অভিযানের অনেক আগে থেকেই ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আসছিল। দ্বিতীয় মিথ্যাচারটি ছিল ইসরায়েলের এই দাবি যে তারা গাজা উপত্যকায় আটক ইহুদিবাদী বন্দীদের মুক্ত করাকে অগ্রাধিকার দিচ্ছে। মার্কিন টিভি উপস্থাপক মেহেদী হাসানের মতে বাস্তবতা হলো এই বিষয়টিকে ইসরায়েলিরা অগ্রাধিকার দিচ্ছে না, বরং গাজায় প্রচুর সংখ্যক ইসরায়েলি বন্দী ইহুদিবাদী বাহিনীর বোমাবর্ষণ ও গুলি বিস্ফোরণে নিহত হয়েছেন। ইসরায়েলের তৃতীয় মিথ্যাচার ছিল হামাস যোদ্ধাদের হাতে ইসরায়েলি শিশুদের শিরোচ্ছেদ। এটি ছিল একটি মিথ্যা যা যাচাই বাছাই ছাড়া প্রকাশ করে মার্কিন নিউজ চ্যানেল সিএনএনের রিপোর্টাররা ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন। ইসরায়েল ব্যাপকভাবে এই সংক্রান্ত তথ্য প্রচার করেছিল কিন্তু কোনো প্রমাণ দেয়নি। পরে স্পষ্ট হয়ে যায় যে এই দাবি সম্পূর্ণ মিথ্যা। সিএনএনের রিপোর্টার সারা সিডনার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই ডাহা মিথ্যা সম্পর্কে লিখেছেন, ইসরায়েল ঘোষণা করেছে যে তারা শিশুদের মাথা কেটে ফেলার বিষয়ে নেতানিয়াহুর অফিসের দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি। আমার এই বিষয়ে আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল এবং আমি একজন ক্ষমা প্রার্থী। চতুর্থ মিথ্যাচার ছিল আল শিফা হাসপাতালে হামাসের কমান্ড সেন্টার। আন্তর্জাতিক অঙ্গন থেকে গাজা হাসপাতালে ইহুদিবাদী বাহিনীর নির্বিচার হামলার ব্যাপক সমালোচনা হওয়ার পর ইসরায়েলিরা তাদের এই অপরাধকে ন্যায্যতা দেওয়ার লক্ষ্যে একটি নতুন মিথ্যাচারের আশ্রয় নেয়। আর সেটি ছিল এই দাবি করা যে আল শিফা হাসপাতালে গাজায় চিকিৎসা কেন্দ্রগুলিতে হামাসের কমান্ড সেন্টার অবস্থিত। আন্তর্জাতিক সংস্থা এই মিথ্যাচার স্বরূপ উন্মোচন করেছে। যখন ইহুদিবাদীরা আশিফা হাসপাতালে হামলা করে এবং এটির বেসমেন্ট পৌঁছায়, তখন আন্তর্জাতিক সংস্থাগুলি জানায় যে এই হাসপাতালে হামাস বাহিনীর কোনো কমান্ড নিয়ন্ত্রণে নেই। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক সিএনএনে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেন যে এই দাবি মিথ্যা ছাড়া আর কিছুই নয়। পঞ্চম মিথ্যাচার হল ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান আস্থার অভাব। গাজায় ইসরায়েলের হামলায় বিপুল সংখ্যক মানুষ শহীদ ও আহত হওয়ার পর ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার মুখে ইসরায়েলি সেনার মুখপাত্র দাবি করেন যে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে বিশ্বাস করা যায় না। অথচ ইসরায়েলি সাংবাদিক এবং বিশ্লেষকরা গাজায় হতাহতদের পরিসংখ্যান পাওয়ার ক্ষেত্রে এই উপত্যকাগত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরে অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র খুঁজে পায়নি। আর হিব্রু ভাষার বিখ্যাত সংবাদপত্রগুলো এখন গাজার এই সূত্র থেকে হতাহতের খবর সংগ্রহ করছে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গাজায় ইহুদিবাদী সেনাদের নির্বিচার গণহত্যা অভিযানে 31,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত 72,000-এরও বেশি ফিলিস্তিনি।